চাচা, জাঙ্গির চাচা কি করতেছো? এই যে রসুন লাগাচ্ছি। রসুন লাগাচ্ছ? হ্যাঁ, কতরা? 12 কেজি। 12 কেজি? হ্যাঁ বাবা, তো তোমার তো তাহলে বাম্পার ফলন হবে। হ্যাঁ, রসুন লাগাইছি 12 কেজি, আলু লাগাইছি 60 কেজি। আচ্ছা, 50 পন লাগাবে পেঁয়াজের চারা। 50 ফুল লাগাবা পেঁয়াজের চারা? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, দেখ, আল্লাহ জানে তোমার রসুন ভালো ভাবে হয় ভালো চরে জন্য গাইতে পারো। না। চোর নিয়ে যাবে কেন? এইগুলো রসুন, বীজ রসুন। এগুলো রসুনের কয় না? ছোট্ট মেয়েটা দেখুন। জাহাঙ্গীর বাবাজি, হ্যাঁ। তোমার এই রসুন রোপণ করতে কি কি লাগে? টেস্টি দিছি, হুম গ্যাপ দিছি, হুম দস্তা দিছি, নুনা কাটা দিছি, তারপর দানাদার বীজ দিছি। এগুলো রসুনের সারি দেখো দর্শক, কি সুন্দর সুন্দর করে সাজিয়ে রসুন রোপণ করছে আমার জাহাঙ্গীর চাচা। চাচা, হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে কিছু একটু বলো। এদিকে ফেরো। হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে একটু সালাম জানাও আর দুটো কথা বলো। এখন আসসালামু আলাইকুম। এখন এই যে দ্রব্য মালের যে বৃদ্ধি, দাম অনেক মালামালের দাম বৃদ্ধি, এখন হ্যাঁ। আমরা চাষি যদি বন্ধুপাতি যদি না লাগাই, দেশের উন্নতি হবে না। হ্যাঁ এই জন্য করে আমরা সমস্ত দিক থেকে ফসল ফলাবার জন্যে এই চাষে নেমে গেছি। হ্যাঁ, যার যেখানে জায়গা আছে কেউ যেন বসে না থাকে। যার যার জায়গা, যেখানে যার পানি আছে, যার জায়গা আছে, সে যেন এরকম আমাদের মতন এরকম ফসল ফলিয়ে বাংলাদেশ উৎপাদন করতে পারে। হ্যাঁ, আমরা দেশের ফসল দেশেই সম্পদ বাড়াবো। সম্পদ বাড়াবো, তাই তো? হ্যাঁ। ধন্যবাদ। আর বলো হাসিনা খালা চলে গেছে, আমাদের দুঃখ এসে গেছে, এটা বললে না কে? না, হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা আমার জাহাঙ্গীর চাচার অনুভূতি শুনলে সবাইকে এরকম চাষের উৎসাহিত আহ্বান করছে সে। প্রতি ফ্যামিলিতে যেন দু একজন করে এরকম চাষ করে রসুন, আলু, পেঁয়াজ এবং শীতকালীন যে ফসল আছে, তাতে করে আমাদের দ্রব্যমূল্যের দাম ইনশাল্লাহ কমে আসবে। সবাইকে ধন্যবাদ। ওরা জম দিচ্ছি।